এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে কথা হচ্ছে এখন ওই 10:20 এরকম বাজে। দিদি সবেমাত্র কাজে এসেছে আর আমি এই কম্বল আর চাদরটা কেচে মেলে দিয়ে গেলাম। আর বাকি জামা কাপড় দেখছো সব সকালে মেলেছি, বাবি বেরিয়ে গেল তারপরেই মেলে দিয়ে গেছি। তো এই যে তার মধ্যে এই চাদরটা যেটা সোফায় পাতা ছিল আর এই জামাটা শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। আর বাকি এখনও অল্প আধটু ভিজে রয়েছে, সব মেলা থাক, সব বেলার দিকে তুলবো আর কি। কম্বলটাও কেচে দিয়েছি আজকে, কারণ আর কম্বল লাগছে না। পাতলাটা 1-2 দিন গায়ে দিয়েছি, তারপরে আবার কেচে দিলাম, এবার তুলে ফেলবো। চাদর হলেই এখন ঠিকঠাক, কম্বল গায়ে রাখা যাচ্ছে না, পুরো ঘেমে স্নান। তো যাই হোক, চলো এবার নিচে যাই। ছাদে থাকা যাচ্ছে না, এত পরিমাণে রোদ। তো রোদটা ছিল না, আমি চিন্তা করছিলাম কম্বল চাদর সব কাঁচা নামালাম, রোদ নেই, শোকাবে কিনা। দেখছি এখন শুকিয়ে একদম বেশি হয়ে যাবে। এখন ওই 12টা সাড়ে 12টার দিকে আসলে সব কড়মড়ে হয়ে শুকিয়ে যাবে। তো চলো নিচে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 12টা, তোমাদের সাথে কথা হচ্ছে। আর রান্না বান্না সবেমাত্র বসালাম। আর বললাম আজ ডিম করে নেবো, তোমাদের বলেছি, কিন্তু যাই হোক মনে পড়ছে না। এদিকে ভাত বসিয়েছি, এখানে পনির ছিল কালকে বের করে রেখেছি, এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে রয়েছে ডাল, চাটনি রয়েছে, ওই সবগুলো বের করবো, করে আজকে সকালটা চলে যাক, তারপরে রাতে দেখবো কি রান্না বান্না করি না করি। শরীরটা একদম চলছে না, ভালো লাগছে না। তো ওই দিয়ে সকালটা পেট পুজো তো করতেই হবে, খিদে পেলে তো আর পেট বাবাজি কথা শুনবে না, খেতে দিতেই হবে। তো ছেলেটাও রয়েছে, তো ওই দিয়ে সকালে ডিম সেদ্ধ থাকলে ও খেয়ে নেবে আশা করছি। তারপরে দেখা যাক, যদি না খাই চেপে ধরে খাওয়াতে হবে। চোখ মুখটার কীরকম অবস্থা না আমার, কিরকম একটা লাগছে, ক্যামেরার জন্য লাগছে নাকি সত্যি এরকমই অবস্থা বুঝে উঠতে পারছি না। এবার একটা কালো কালো ব্যাপার এসে গেছে। তো যাই হোক, চলো 12টা বাজে, শান্টুকে খাওয়াবো, স্নানে যাব, তারপর খেতে বসবো, আর তারপর শোবো। শরীরটা একদম চলছে না, কেন বুঝতে পারছি না। বোতলটা খুলবো, খুলতে পারছি না, জলটা যে খাবো। জলই ছিল না, এত কষ্ট করে খুললাম। শ্যাম্পু করতে পারতাম আজকে, আজকে আর করবো না, বেলা হয়ে গেছে, কালকে করবো। আর সন্ধ্যাবেলা বসে একদম চপচপে করে তেল মাখতে হবে মাথায়। মাথাটার মধ্যে না কেমন একটা অস্থির অস্থির লাগছে, তেল দিইনি অনেকদিন, ওই জন্যই মনে হয়। ভাতটার জন্য ওয়েট করছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়ে গেলেই শান্টুটাকে খেতে দিই। শান্টুর খাওয়াটা হয়ে গেলে আমার অনেকটা দায়িত্ব কমে যায়। চলো পরে আসছি। বাসন টাসনগুলো সব দিদি মেজে দিয়ে গেছিল, সব তুললাম জায়গা মতো। ফাঁকা দেখতে পাচ্ছ, এখানটা পুরো ভর্তি ছিল, ওই যে সব জড়ো করে দিয়েছি। এটা গোছাতে হবে, তো গোছাবো, এটা দেখি কখন সময় হয়, সেই মতো দেখে টেকে গোছাবো। আর এইগুলো মায়ের বাসন টাসন সব এখানে রেখেছি, এটা ব্যাগে ভরবো, মার একটা ব্যাগ আছে এখানে। আর এই যে বাবির কলারের অবস্থা দেখো, জামার দেখতে পাচ্ছ, হালকা কালারের জামা, রাস্তায় একদিন পরে বেরোনো, ব্যাস মাটি। ওটাকে গরম জলে ডোবাবো, ওই জন্য আজকে আর কাচিনি। দেখি সুযোগ সুবিধা মতো গরম জলে ডুবিয়ে রাখতে হবে। তা আজকে রাতে দেখি গরম জলে ডুবিয়ে রাখবো, কালকে সকালবেলা কাচবো। এরকম করতে হবে, না তো হবে না, উঠবেই না কিছু, তো আমি তুলতেই পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। বাকি সব যা জামা কাপড় কম্বল যা জমেছিল সব কেচে দিয়েছি আজকে, ছাদে দিয়ে এসেছি। বিকেলবেলা যাবো তুলতে, এখন আর তুলতে যাবো না।
বিকেলে যাবো। আর এত বড় বড় একদম সাদা সাদা ফুল হয়েছে নয়নতারা, মনে হচ্ছে তুলে এক্ষুনি ঠাকুরের পায়ে দিয়ে দিই, কিন্তু না, তুলবো না, কারণ আমি পুজোই তো করতে পারবো না এখন। এখন দেখতে পাচ্ছি কি বড় বড় ফুল হয়েছে, পুরো থোকা সাদা সাদা। গাছগুলো একটু জল দিই, চলো একটু জল দিই, অনেকদিন জল পায় না, বেচারা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 6:30। তো গুড ইভিনিং সবাইকে। আমার চা খাওয়া হয়ে গেছে, তো শান্টুকে বিস্কিট খাওয়ালাম, শান্টুকে নিয়ে নিচে গেলাম, আর ছাদ থেকে জামা কাপড় তুলে এনে সাথে সাথেই পাটঝাট করে জায়গা মতো তুলে দিয়েছি, সেটা দুপুরবেলাতেই তুলে নিয়ে চলে এসেছিলাম। আর সেই এগুলো দেখালাম না, ব্ল্যাঙ্কেট সব কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে একদম কড়মড়ে হয়ে গেছে, বললাম না বেশ ভালো রোদ ছিল, তো ওই জন্য অসুবিধা কিছু হয়নি। তো চাটা খেলাম, যে চাটা দুর্দান্ত হয়েছিল, কিন্তু ওই মায়ের সাথে কথা বলতে বলতে চাটা খাওয়া হয়ে গেছে, আর তার সেই জন্য তোমাদের দেখানো হয়নি, ওটাই বলতে যাচ্ছিলাম আর কি। আর শান্টু তো ওটস ভেজানো রয়েছে, আর সকালে কিছুই সেরকম রান্না বান্না করিনি, তো রাতের জন্য কিছুই নেই। তো দেখি রাতে আবার কি করি না করি। মাছ রয়েছে, চিংড়ি রয়েছে, আর ট্যাংরা রয়েছে, তো দেখি কোনো একটা মাছ টাছ করে নেবো, কারণ তাহলে কালকে সকালটাও হয়ে যাবে আর রাতটাও খাওয়া দাওয়া হবে। এই তো হচ্ছে ব্যাপার। চলো, কালকের ভিডিওটা তো করা রয়েছে, কালকের ভিডিওটা আজকে আপলোড করব, তো এডিটটা করি, যত দূর যা হয়েছে ততটাই আপলোড করে দেবো, আর আজকের ভিডিওটা যাবে কালকে, ঠিক আছে? তাহলে আমার একটু এডিটিংয়ের সময় পেয়ে যায়, আর তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ারও করতে পারি সব কিছু। তো দিনেরটা পোস্ট করলে একটুখানি মানে বিকেলের দিকটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, এই আর কি। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? ভিডিওটা এডিট করে মানে আপলোডটা করে দিই, তোমরা তো যখন পাবে রাত করে একটু আপলোড করি, যাতে তোমরা সবাই দেখতে পাও, এই আর কি। তো চলো কালকে ভিডিওটা এডিট করতে বসি। এডিটিং একটা এত বড় একটা মানে হ্যাপার কাজ, তোমাদের কি বলবো। আমার ভিডিও করতে ভালো লাগে, এডিট করতে ইচ্ছা করান, মানে কি বলবো আর তোমাদের। আমার মানে যা যাচ্ছে এখন সময়টা না, বলে যাচ্ছে, এক একটা দিন বলে মানে কোনোদিন এরকম হচ্ছে মানে আমার ভিডিও আপলোড করতে ইচ্ছা করছে না, মানে কিরকম একটা মানে হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারছি। মানে ওই কি বলবো, আর নিজের ওপর নিজে ধিক্কার দিয়ে আমি পেরে উঠছি না, কি বলে আমি নিজের ওপর নিজে ধিক্কার দেবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। মানে প্রচুর না লেথার্জি এসে গেছে আমার মধ্যে, বুঝলে তো, কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছি না ব্যাপারটা। মানে যখনই ভাবছি ভালো করে এবার ভিডিও করব না, এবার থেকে ঠিকঠাক ভিডিও করব, আর কোনো ফাঁকিবাজি করব না, বা ফাঁকিবাজি করছিও না, ভিডিও করছি, এডিট করতে ইচ্ছা করছে না, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। ওই জন্য তোমরা একটু ডিলে করে ভিডিও পাচ্ছ। তো ঠিক আছে, দেখি কবে সব কিছু ঠিকঠাক হয়। আর এই তো আজকে শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ ওই আজ করব কাল করব করতে করতে আর করা হয়ে উঠছে না। আর ছোট বাথরুমটা আজকে পরিষ্কার করতেই হতো, তো কদিন যাবত এত ঘোলা জল আসছিল, পুরো বাথরুমটা আমার হলুদ হয়ে গেছে। তো ওগুলো মনে হচ্ছে ঠিক করেছে, মানে আগের থেকে একটু ঠিকঠাক জলটা আসছে, ওই জন্য আজকে ছোট বাথরুমটা পরিষ্কার করে নিয়েছি। তো রাতের দিকে আরেকবার তেল লাগাবো মাথায়, কারণ প্রচন্ড খুশকি হচ্ছে তেল না লাগিয়ে আর কি। আর চুলটা আমার 12টা বেজে গেছে, দেখে বুঝতেই পারছো, কোনো কেয়ার নিচ্ছি না, কিচ্ছু না, কোনো কিছুরই কেয়ার নিচ্ছি না, না ভিডিও আপলোড করছি, না নিজের কোনো কেয়ার, কিছুই না। কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ হচ্ছে ওই জন্য এই কথা অর্ধেক ভুলে যাই, কি বলতে যাচ্ছি, কি বলছি, এই তো কি বলছিলাম বলো তো, দূর। চলো আমি আবার কাজটা সেরে মানে এডিটিংটা সেরে আসি আর কি, সেরে এসে তোমাদের সাথে কথা বলছি। ওই ভুলে গেলাম কি বলতে কি বলছিলাম। তো বন্ধুরা, কালকের ভিডিওটা এডিট করতে বসে দেখলাম কালকের ভিডিওটা শেষই করা হয়নি, তো ভাবলাম চলো আজকে এসে শেষ করি ভিডিওটা। এখন বাজে 7:30, ভিডিও এডিট কমপ্লিট,
এবারে এই শেষ পোর্শনটুকু যেরকম বাকি থাকে বাকি সেইটুকু এডিট করে একদম সেভ করতে বসিয়ে দেবো, তারপর আপলোড করব। আর আজকের ভিডিওটা তো তোমরা কালকে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো শান্টু দিকে ফোঁস করে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি বসেছি ভিডিও এডিট করতে, দিকে বাবির জামা আয়রন করতে হবে, এইসব কাজ বাজ নিয়ে বসেছি আর কি এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।